যুবকদের পীর তিনটে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আর হযরত আল্লামা গুগল। গুগল সবচেয়ে বড় নলেজওয়ালা। হ্যাঁ, আল্লামা ওর কাছে যে কোনো সাবজেক্ট লিখে দেয়, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, এটা জানতে চাই। ওখানে আর্টিকেল চলে আসে, আর্টিকেল ভুল হোক ঠিক হোক রং হোক রাইট হোক, ওইটাকে নিয়ে নকল করে দিয়ে সমাজে ফিতনা ছড়িয়ে দেয়। এর দল রাসূলকে পাপী প্রমাণ করতে চাইছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। শুনুন, যখন হযরতে মূসা আলাইহিস সালামের নাম আসলো, তো এইখানে দুটো কথা শুনে নিন 2 মিনিট। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড়ে গিয়েছিলেন। কোথায়? তুর পাহাড়। তুরে কি ছিল? মূসা আদেশ লাগবে তুরে এসো, নিষেধ লাগবে তুরে এসো, উপদেশের দরকার তুরে এসো। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, দেখুন, যখন আমাদের বক্তব্য বা নাত কারোর ভালো লাগে তো কেউ সুবহানাল্লাহ বলে, কেউ তাকবীর দেয়, কেউ কিছু করে, কেউ কিছু করে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার অমিয় বাণী, আল্লাহ পাকের অমিয় কালাম, সাউন্ডলেস ওয়ার্ড, শব্দহীন বাক্য, মূসা কেবল নিজের কান নয়, হামাতান গোশ হয়ে পুরো দেহের পরমাণু দিয়ে হযরতে মূসা অনুভব করছিলেন। তো মূসার মধ্যে জজবা চলে এসেছে। মূসা আলাইহিস সালাম জজবাকে মুখ দিয়ে প্রকাশ করছে, রব্বি আরিনি আনজুর ইলাইক, মাওলা পর্দা ওঠাও, জলবা দেখাও। তো আল্লাহ পাকের তরফ থেকে উত্তর নাফির দিকে হচ্ছে, লান তারানি, মূসা আমি তো দেখাতে পারি, বাট তুমি বরদাস্ত করতে পারবে না। তো আজ আমি আপনাদের সামনে, আগামী কাল চলে যাওয়ার পরে যদি আমার হযরত আর এই হযরত, 2 হযরত আমার বাড়িতে আসেন, আর আমি যদি ঘরের দরওয়াজা জানালা লাগিয়ে দিয়ে বলি আমি ভিতর থেকে কথা বলবো, সাক্ষাৎ দেব না, মন খারাপ হবে না? হবে না? যে কালকের আমাদের এখানে আসলেন মেহমান হয়ে, আজকের আমরা মেহমান হয়েছি, আপনি আসবেন না? তো হযরতে মূসা বলছেন, আল্লাহ আদেশ তোমার থেকে, নিষেধ তোমার থেকে, ফয়সালা তোমার থেকে, দুনিয়াতে যা কিছু যেমন সিচুয়েশন হোক না কেন, সমস্ত সমস্যার সমাধান আমি তোমার কাছ থেকে পাই। আজ আমি যখন তোমাকে দেখতে চাইলাম, তুমি নায়ের দিকে উত্তর দিলে। আল্লাহ পাক বলেন, মূসা থামো, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু সাওফা তারানি। তাকাও তুর পাহাড়ের দিকে, আমি তুর পাহাড়ের উপরে আমার নূরকে ফেলবো, আমার লাইটকে ফেলবো। তুর যদি আপন জায়গায় দণ্ডায়মান থাকতে পারে, অতি অবশ্যই তুমি নূরের জিয়ারত করবে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালে জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০,০০০ হিজাবকে ভেদ করে কিঞ্চিত পরিমাণ নূরকে তুলে দিয়েছিলেন, তুর চূর্ণ বিচূর্ণ হয়েছিল, নবী মূসা লুটিয়ে পড়েছিলেন। এবার আপনারা আমার সঙ্গে প্রশ্নের উত্তর দেন, পাহাড় কিসের তৈরি? ইট পাথর বালি শক্ত জিনিসের। মানব দেহ রক্ত মাংস হাড়। পাহাড় শক্ত না হাড় শক্ত? পাহাড় শক্ত। পাথর শক্ত না মাথা শক্ত? পাহাড় পাথর, তাই তো? তো কোরআন এবং হাদিস এবং তাফসীর সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়েছিল। কিন্তু দুনিয়ার কোন সহি তো দূরের কথা, কোন জয়ীফ হাদিসেও লেখা নেই যে হযরতে মূসা আলাইহিস সালামের মাথা ফেটেছিল, হযরতে মূসা আলাইহিস সালামের হাত ভেঙেছিল, এ কথা নেই। আমি জিজ্ঞাসা করছি, পারওয়ারদিগার তোমার নূরের তাজাল্লিতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হলো, রক্ত মাংস হাড়ের মূসার কোনো ক্ষতি হলো না কেন? তো জবাব আসবে এটা যে আমি আমার নূরকে ফেলার আগে ৭০ মাইল বাউন্ডারি দিয়ে মূসার দেহকে পাহাড়ের থেকে টেম্পারওয়ালা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আবার আসুন আমার সঙ্গে পয়েন্টে। বেহুশ হওয়ার পরে ক্ষতি হয় না লাভ? ক্ষতি। কিছুক্ষণের জন্য মাইন্ড হ্যাং করে, জানা জিনিস অজানা হয়ে যায়, আব্বাকে চাচা বলে ফেলে, চাচাকে ভাই বলে ফেলে, সেন্স ফিরে আসতে একটু সময় লাগে, মাইন্ড অনেক জনের ফরম্যাট হয়ে যায়, রিকভারি হয়ও না অনেকের। তো আমি জিজ্ঞাসা করছি, হযরতে মূসা আপনার কোনো ক্ষতি হলো না লাভ? হযরতে মূসা বলছেন, আমার লাভ হয়েছে, লাভ। তো কি লাভ? ये লাভের কথা আমি বলে যাব না, তোমাদের রাসূল মুহাম্মদ আরবিকে জিজ্ঞাসা করো। তো যখন আমার রাসূল দুনিয়াতে আসলেন, জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ
তুর পাহাড়ে আল্লাহ পাকের নূরে হযরতে মুসা লুটিয়ে পড়েছিলেন। মুসার কি লাভ হলো? রাসূল মিশকাতের হাদিসে বলছেন, কানা ইয়াবসুরু দাবিবান নামালি আলা সাফা ফিল লাইলাতি যুলামায়ে বিমাসিরাতি 30 মিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড় থেকে ফিরে আসার পরে তার চোখের জ্যোতি এত বেড়েছিল, এত বেড়েছিল, এত বেড়েছিল যে গভীর রাতে ঘোর অন্ধকারে 30 মাইল দূরে পিঁপড়ের থেকে কোনো সূক্ষ্ম পোকা চড়লে তিনি তাও দেখে নিতেন। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিলোমিটার নয়, মাইল। মিল, মাইল বড় হয়, কিলোমিটার একটু কম হয়। তো হযরতে মুসা পাহাড়ে নূর দেখার পরে কি হলো? তার চোখের জ্যোতি এত বাড়লো যে 30 মাইল দূরে পিঁপড়ের থেকে কোনো সূক্ষ্ম পোকা চড়লে তিনি তাও দেখতেন। কার নূর দেখলেন উনি? কার নূর? রব্বি আরিনি, আল্লাহ তোমার জালওয়া দেখাও। তো কার নূর? আল্লাহর নূর। কিন্তু একজন কবি বলছেন না, প্রথম দিনে ফাইনাল হয় না, সেমি হয়। সেমিতে জিততে পারলে তবে ফাইনালে চান্স হয়। আরে হলো ধন্য ধরা মোর নবীর নূরে, যে নূর দেখেছিল মুসা কোহে তুরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মুসা আল্লাহর নূর নয়, আল্লাহ মুস্তাফার নূর দিয়ে সেমি নিচ্ছেন। মুসা দেখো জালওয়ায়ে মুস্তাফা বরদাস্ত হয় কিনা, তারপরে আমি জালওয়ায়ে খোদা তোমাকে দেখাবো। আল্লাহু আকবার। হলো ধন্য ধরা মোর নবীর নূরে, আরে যে নূর দেখেছিল মুসা কোহে তুরে। হলো। এইবার আসুন, মিশকাতের হাওয়ালা আমি কেন করলাম? মিশকাত মাদ্রাসা বোর্ডের আলিমেও পড়ানো হয়, ফাজিলেও পড়ানো হয়। স্কুল কলেজের যে সমস্ত যুবকগুলো মাওলানা ইউটিউব আর মুফতি ফেসবুক আর হযরত আল্লামা গোগল হুজুরের ফায়সালাতে গোমরাহির দিকে যাচ্ছে, তারা কমসে কম নিজেদের সিলেবাসের কিতাবটা যেন একটু পড়ে নেয়। আমাদের সমাজে হযরত যুবকদের পীর তিনটে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক আর হযরত আল্লামা গোগল। গোগল সবচেয়ে বড় নলেজওয়ালা। আল্লামা ওর কাছে যে কোনো সাবজেক্ট লিখে দেয়, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, এটা জানতে চাই। ওখানে আর্টিকেল চলে আসে, আর্টিকেল ভুল হোক, ঠিক হোক, রং হোক, রাইট হোক, ওইটাকে নিয়ে নকল করে দিয়ে সমাজে ফিতনা ছড়িয়ে দেয়। যুবক শোনো, রাত অনেক হয়েছে আর আপনাদের মেজাজ আমি মোটামুটি বুঝছি। সুরসারের ওয়াজ এখানে চলে, আমাদের মতো হয়তো নাও চলতে পারে, তো শুনুন অল্পক্ষণ, খুব ছোট ছোট করে। সমাজে সমস্যা কেন, মাথায় প্রশ্ন আসতে পারে কিনা? কোরআন ওটাই, হাদিস ওটাই, রাসূল একজন, আল্লাহ তিনি, সব তো মিল। তো ফির এই হুজুর মিল নেই, ওই মসজিদ মিল নেই কেন? খুব সহজ করে বোঝাচ্ছি আমি। ওয়াই ও ইউ, ইউ মানে কি? তুমি। ইউ মানে তুমি, ইউ মানে আপনি, ইউ মানে তুই। আমি আমার শিক্ষককে লিখলাম ইউ আর মাই টিচার, তার অর্থ হবে আপনি আমার শিক্ষক। আমি আমার ছোট ভাইকে লিখলাম ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার, তার অর্থ হবে তুমি আমার ছোট ভাই। আমি আমার ছাত্রকে লিখলাম ইউ আর মাই স্টুডেন্ট, তার অর্থ হবে তুই আমার ছাত্র। বাংলাতে আছে আপনি, তুমি, তুই। উর্দু হিন্দিতে আছে আপ, তুম, তু। আরবিতে একটাই আছে আন্তা। এই আন্তা মানে আপনি, আন্তা মানে তুই, আন্তা মানে তুমি। আমি আব্বাকে লিখলাম আন্তা ওয়ালিদি, আপনি আমার আব্বু। ভাইকে লিখলাম, ছেলেকে লিখলাম আন্তা ওয়ালাদি, তুমি আমার সন্তান। ছাত্রকে লিখলাম আন্তা তিলমিজি, তারা তুই আমার ছাত্র। তো পৃথিবীর মানুষ, একটা ইউ এর তিনটে অর্থ হয়। আরবিতে একটা একটা ওয়ার্ডের অনেক রকম মিনিং হয়। যখন কোরআনের অনুবাদ করতে গিয়ে কেউ আপনির জায়গায় তুই লিখে দেয় আর তুই এর জায়গায় আপনি লিখে দেয়, তখন আমার হযরতের সঙ্গে সমস্যা শুরু হয়ে যায়। জিনিস তো একই থাকে, ট্রান্সলেশনে গিয়ে আহলে সুন্নাতের সঙ্গে মতবিরোধ হয়ে যায়। কেমন শুনুন তাহলে। বুখারী মুসলিমের হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। কোন হাদিসে আছে আকসার মিন 70 মাররাতান, 70 এর বেশি। আর কোন হাদিসে আছে মিআতা মাররাতিন, 100 বার। এই হাদিসটুকু এরা পড়ে বলছে দেখো
নিশ্চয়ই নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নবীর পাপ ছিল, তবে তো 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। হলো ও হাদিস পড়লো, ওই পর্যন্ত ওর বুঝ শেষ। আর হাদিস আমি পড়লাম, আমার বুঝটা দেখো। ওই হাদিস আমি পড়ছি। একটা বাচ্চাকে নিয়ে আপনি 5-6 বছরের শিশুকে নিয়ে মালদা টাউন বা ফারাক্কা থেকে ট্রেন ধরছেন, দিল্লি যাবেন, ঠিক আছে? বাচ্চা ট্রেনে উঠেই সামনে যে সিটটা খালি পেয়েছে ওটাতেই শুয়ে পড়েছে, আব্বু এখানেই বসো। ও জানে না যে ওর সিটটা ওয়েটিং লিস্টে আছে না আরএসি আছে না কনফার্ম আছে, আপার বার্থ না লোয়ার বার্থ না মিডল বার্থ, ও জানে না, ঠিক আছে? বাচ্চা যে সিট সামনে পাচ্ছে ওইটা, যে 48-এ শুয়ে পড়েছে। আমার হযরত বলেন বেটা ইহা নেই, আগে চলো 58 নাম্বার हमारा है। তো বাচ্চা যেটা সামনে পেলো শুয়ে পড়লো কেন? বাচ্চা জানে বাপ নামের বট গাছ আমার পিছনে রয়েছে, ভুল আমি করব, পুলিশ আমাকে নয় বাপকে ধরবে, সাপোর্ট আমার হবে। বাচ্চা রিল্যাক্সে থাকে। শীতের সময় মাগরিবের আজান হচ্ছে, ছেলে দৌড়াচ্ছে, বাড়ি থেকে বের হবে, তাড়াতাড়ি করে আম্মু মাফলার নিয়ে দৌড়াচ্ছে, বাবা বাইরে যাচ্ছ যাও মাফলারটা নিয়ে যাও। কেন? বাচ্চা জানে যে মা নামের ছাতা আমার মাথার উপরে আছে। ও পৃথিবীর মানুষ, ও দুনিয়াবাসী মানুষ, মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তাগফিরুল্লাহ পাঠ করা দেখে তোমরা তাকে পাপী মনে করো না। আমি আরেকটু ক্লিয়ার করি তবে সুবিধা হবে। 5 ফুট 7 ইঞ্চি আহমদ রাজা যদি পায়ের নখে চোট লাগে, পায়ের আঙ্গুলটা চুপ থাকবে, মুখ উহ করে উঠবে। হযরতের মাথায় যদি চোট লাগে, মাথা চুপ থাকবে, মুখ আহ করে উঠবে। যদি কান ছিঁড়ে যায়, কান চুপ থাকবে কিন্তু মুখ উহ করে উঠবে। মানে সারা বডির যেখানেই চোট লাগুক না কেন, বডির বলনেওয়ালা উকিল হলো মুখ, এর দিয়ে শব্দ বের হবে, দেহের কোনো অংশ দিয়ে শব্দ বের হবে না। তো ও দুনিয়ার মানুষ, সমস্ত মুমিন মুসলমান হলো বডি, আর এই বডির জানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের জন্য আস্তাগফিরুল্লাহ পাঠ করেন না, আমাদের মতো হতভাগাদের জন্য অ্যাডভান্সলি আস্তাগফিরুল্লাহ পড়ে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টাতে রয়েছে, নিজের জন্য নয়। ফের হাদিস শোনাচ্ছে আলহামদুলিল্লাহ। আহমদ রাজা সামদানি স্টেজের উপরে কোনো মন গড়া যুক্তি এখনো দেয়নি, যেটার পিছনে আমি হাদিস দেখাতে পারিনি। রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য উত্তম, আমার তোমাদের সামনে দাঁড়িয়ে থাকাটাও উত্তম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি করে? এখন যদি আমি বলি যে আমার বক্তব্য করাটাও ভালো, বক্তব্য না করাটাও ভালো, ছোট ছেলেটা জিজ্ঞাসা করবে হুজুর বলছেন তো ঠিক আছে ভালো, এটা শুনছি, আপনি চুপ হয়ে গেলে ফের ভালো কি করে? তো সাহাবারা জিজ্ঞাসা করছেন হুজুর আপনার হায়াত তো মঙ্গল, ইন্তেকাল মঙ্গল কি করে? রাসূল বলেন টেনশন করো না, তুরাজু আলাইয়া আমালুকুম, আমি যখন কবরে শুয়ে থাকবো তোমাদের ভালো আমল মন্দ আমল সবগুলো আমার কাছে যায়। ফামা ওয়াজাদতু ফীহি খায়রান, যখন তোমাদের মধ্যে কোনো ভালো আমল দেখি হামাদুল্লাহ, আমি আলহামদুলিল্লাহ পাঠ করি, আর যখন খারাপই দেখি ফাস্তাগফারতু লাকুম, খোদার কাছে আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকি। তো রাসূল নিজের জন্য আস্তাগফিরুল্লাহ পড়েন না, হতভাগার দল। वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ, अरे है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह। জালিমের দল রাসূলকে পাপী প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।